অনেকদিন পরে আমার বরটা বলেছে তোমার একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। সেটা শুনে আমি এত তাড়াই ছিলাম যে লেবুর খোলা চালানোর পর্যন্ত সময় পাইনি। খোলা মোলা শুধু সব খেয়ে নি, পেটের ভেতরকে যাওয়ার হবে। এই যে আমাদের ছোট হেলিকপ্টার তার বাবার কোলে উঠে যাচ্ছে, হাত দুটো সবসময় এমন করে থাকে পুরো যেন হেলিকপ্টারের ডানা। আচ্ছা, ও যে অনেকদিন পরে আমার ঘুরতে নিয়ে যাবে বলেছে, নিশ্চয়ই ভালো জায়গায় নিয়ে যাবে বলো। সেই চিন্তায় আমার ছেলেটা মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছে। বাহ, দেখে দেখে ভালো জায়গায় এনেছে, তো এখানে আনলে আমাদের মতো মেয়েদের আর কি চাই। বাবা, এত বড় মার্কেট, সে যেন দোকানের মেলা বইছে। আর সামনে তো ঈদ আছে, সেজন্য লোক পুরো গিজগিজ করতেছে, গা গলানোর কল নি। আর এ শুধু কখন থেকে হাঁটতেছে, আর এদিক ওদিক অত দোকান আছে, যে কোনো একটা দোকানে ঢুকবি তো এর ঘরে মনে হয় হাঁটা হয় না, এই বাজারে হাঁটতে। এই কালো হয় এত জ্বালা, আমার বরে না দেখলা জানতুমনি। সেই কখন থেকে কত কালারিং কালারিং জামা শুধু গায়ে ফেলে দেখতেছে, কোনো জামা আর মানায় না। বেচারা সারা মার্কেট ঘুরে আর নিজের কালারের জামা আর মিল করতে পারেনি। আচ্ছা, এর গায়ের কালারের জামা কোন মার্কেটে গেলে পাওয়া যাবে বলো তো? কত আশা করে এই ছিলুম রে, ভেবেছিলুম আমার শপিং টপিং হয়তো করে দেবে, তা না, আমার ঝাড়া 1 ঘন্টা ধরে শুধু হেঁটেছে। আজকে এত হাঁটা হেঁটেছি, সে বাড়ি ঢোকার আগে আমার জুতো মুতো সব ছিঁড়ে গেছে। আচ্ছা, এই যে আমার জুতোটা ছিঁড়ে গেল, ওর কি একটা নতুন জুতো কিনে দেওয়া উচিত ছিল নি? বাবা, যেই নতুন জুতো কিনে দিতে বলেছি তখন বলে সব সময় জুতো ছিঁড়লে যদি নতুন জুতো কিনি তাহলে জুতো সেলাই করার লোকগুলোর পেট চলবে কি করে। এর জ্ঞানটা শুধু দেখেছো, পুরো জ্ঞানের ভান্ডার। জ্ঞানগুলো আবার ওই পেটের মধ্যে জমাই কি তা কে জান, না হলে পেটটা ওরম দিন দিন ফুলে উঠতেছে কেন। যাক বাবা, এবারের মতো জুতো সারানো হয়ে গেছে, এবারে এটা 2-1 মাস চললে হলো। সেই আমাদের হাটে থেকে 100 টাকাতে জুতোটা কিনেছিলাম, 100 টাকার জুতো আবার কতদিন চলবে। এই যে আমাদের ঠিকানায় চলে এসেছি, এবারকে হাত মুখ ধুয়ে টানা ঘুম দেবো। আজকে যা কষ্ট হয়েছে, এখন গিয়ে বিছানায় পড়লে মনে হয় সেই দুপুরে 11টা ছাড়া আর ঘুম ভাঙবে না। আর আমার এই ছানাটা ঘোরার টাইমে ঠিক ঘুমিয়ে নেছে, আর ঘুমের টাইমে ঠিক জেগে আছে, দেখ।